কি করি, কোথাও কাজ কাম পাচ্ছি না, সংসার চালাবো কিভাবে বুঝতে পারতেছি না। এত টেনশন, আর ভালো লাগে না। কি যে করবো, কেমনে সংসার চলবে, টেনশনে আর ভালো লাগে না। আরেকজন কই গেল? বাজার করতে হইব, একটা বাজার সদার কিচ্ছু নাই, আমি কি রান্না করব? এ লোক কই গেল? আমি কই খুঁজবো রে? তুমি এই জায়গায় বসে আছো, তোমাকে কত দিক দিয়ে খুঁজেছি, পাইছি না। এখানে বসে কি ভাবতেছো? আসলে গরিব মানুষের কত ধরনের টেনশন থাকে। রুমে ঘরের ভিতরে যে একটা চাউল নাই, ডাউল নাই, সবজি টবজি কিচ্ছু নাই, এগুলো তোমার মাথায় দিতে নাই। এত অভাবে সংসার আমার কিন্তু ভালো লাগে না। এরকম করে সংসার করা যায় না। আচ্ছা, আজকে দিনটা তুমি তোমার মতো করে একটু চালায় নাও। কেমনে চালাবো? 2 দিন ধরে আমি পাশের বাড়ি ভাবির কাছ থেকে চাউল নিয়ে আসি, ধার করে ডাউল নিয়ে আসতেছি, কয়দিন মাঝে বাড়িতে যাওয়া যায়? তুমি কাম কাজ কিছু করতেছো না, আমি এভাবে সংসার করতে পারবো না। আমি তো তুমি চাকরি যাও যায়, আমি চেষ্টা করতেছি তো। তুমি বাজার ব্যাগ নাও, বাজারে যাও, আমি জানি না, কিচ্ছু বুঝি না। আমি আমার চেষ্টা বাজার করতেছি, লাগতেছে। আমি চেষ্টা করতেছি। আজকের দিনটা তুমি ম্যানেজ করে নাও, কাল ইনশাআল্লাহ কাজ খুঁজে পাবো, অবশ্যই খুঁজে পাবো। ওরে আল্লাহ, আজকে আমি কি খাবো? আজকে তোমার মতো করে একটু ম্যানেজ করে নাও। পারবো না আমি। 2 দিন ধরে চালাইতেছি, আমি আর কাম কাজ থেকে ধার করতে পারবো না। আজকের মতো ম্যানেজ করো, আমি ইনশাআল্লাহ কালকে কাজ অবশ্যই খুঁজে বের করবো। পারবো না, সব আমার কপালের দোষ। এই তোমার বাজারের ব্যাগ, তুমি আজকে বাজার করে তারপরে ঘরে নিবা। আর যদি আজকে বাজার করে না দিবো, আমি এভাবে বাড়ি চললাম, তোমার সংসারে আমি করবো না। আমার সংসার আমি আর করতে পারবো না। আল্লাহ, এই অভাবের সংসার আর ভালো লাগে না। আল্লাহ, তুমি আমাকে এই অভাব থেকে আমাকে মুক্ত করো। হে আল্লাহ, এই অভাবের সংসারের কারণে আমার সংসারটা ভেঙে যাচ্ছে। আল্লাহ, একমাত্র তুমি আমার ভরসা। হে খোদা, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো।